প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। यथाकाशो स्थितो नित्यं वायुः सर्वत्र गो महान् तथा सर्वाणि भूतानि মৎস্থানীতি উপধারয়। শ্রী ভগবান বলছেন, যেমন মহান ও সর্বত্রগামী বায়ু সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত জীব আমার মধ্যেই অবস্থান করে। এ কথা দৃঢ়ভাবে উপলব্ধি করো। যথা মানে যেমন, আকাশস্থিত মানে আকাশে অবস্থানকারী, নিত্যম মানে সর্বদা, বায়ু মানে বায়ু, সর্বত্র মানে সর্বত্র বিচরণকারী, মহান মানে মহান শক্তি সম্পন্ন, তথা মানে তেমনি, সর্বাণী মানে সমস্ত, ভূতানি মানে জীব সমূহ, মত স্থানী মানে আমার মধ্যে অবস্থিত, ইতি মানে এইভাবে, উপধারয় মানে ভালোভাবে উপলব্ধি করো। এই শ্লোকে ভগবান একটি অত্যন্ত সুন্দর উপমার মাধ্যমে গভীর তত্ত্ব ব্যাখ্যা করছেন। তিনি বলছেন, যেমন বায়ু সর্বত্র বিচরণ করে অথচ আকাশের মধ্যেই অবস্থান করে, তেমনি সমস্ত জীব তাঁর মধ্যে অবস্থিত। বায়ু চোখে দেখা যায় না, কিন্তু তাঁর অস্তিত্ব সর্বত্র অনুভূত হয়। এই উপমার মাধ্যমে ভগবান বোঝাতে চেয়েছেন যে ঈশ্বরের উপস্থিতি তেমনি সর্বব্যাপী ও সূক্ষ্ম। বায়ু আকাশের মধ্যে অবস্থান করলেও আকাশ বায়ুর দ্বারা সীমাবদ্ধ হয় না। একইভাবে সমস্ত জীব ঈশ্বরের শক্তির মধ্যে অবস্থান করলেও ঈশ্বর জীবের দ্বারা সীমাবদ্ধ নন। এই সত্য সাধারণ বুদ্ধিতে ধরা পড়ে না, কিন্তু গভীর চিন্তা ও শ্রদ্ধার মাধ্যমে হৃদয়ে স্থির হয়। তাই ভগবান বলছেন যে এই তত্ত্ব ভালোভাবে উপলব্ধি করো। এই শ্লোক থেকে বোঝা যায় যে ঈশ্বরের অস্তিত্ব স্বতন্ত্র নয়। জীব যেখানে আছে, যে অবস্থায় আছে, সবই ঈশ্বরের আশ্রয়ে। যেমন বায়ু আকাশ ছাড়া বাঁচতে পারে না, থাকতে পারে না, তেমনি জীব ঈশ্বরের শক্তি ছাড়া অস্তিত্বশীল হতে পারে না, অস্তিত্বহীন হয়ে পড়ে। এই উপলব্ধি মানুষকে বিনয়ী করে তোলে, অহংকার ভেঙে দেয়। এই শ্লোক আরও শিক্ষা দেয়, ঈশ্বর সর্বত্র বিরাজমান হলেও তিনি সূক্ষ্ম ও অব্যক্ত। তিনি বাহ্য ইন্দ্রিয়ের দ্বারা সহজে ধরা পড়েন না, কিন্তু তাঁর শক্তি প্রতিটি জীবের মধ্যেই কাজ করে। সৃষ্টি, স্থিতি ও লয়ের সমস্ত প্রক্রিয়া এই ঈশ্বরীয় শক্তির মধ্যে সম্পন্ন হয়। এই শ্লোকটি ভগবদ গীতার সেই অংশে বলা হয়েছে যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের সর্বব্যাপী ও ঐশ্বর্যপূর্ণ স্বরূপ উপলব্ধি করাচ্ছেন। আগের শ্লোকগুলিতে ঈশ্বরের অসীমতা ও স্বাধীনতার কথা বলবার পর এখানে একটি সহজ উপমার মাধ্যমে সেই তত্ত্বকে তিনি স্পষ্ট করছেন, যাতে অর্জুন গভীরভাবে হৃদয়ে তা গ্রহণ করতে পারেন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোকে ভগবান একটি গভীর উপমার মাধ্যমে ঈশ্বর ও জগতের সম্পর্ক বোঝাচ্ছেন। যেমন মহাকাশে অবস্থান করেও বায়ু সর্বত্র বিচরণ করে, বিস্তৃত হয় এবং সব কিছুকে স্পর্শ করে, তবু আকাশের স্বরূপ বদলে যায় না, ঠিক তেমনি সমস্ত জীব ও সৃষ্টি জগৎ ভগবানের মধ্যে অবস্থান করলেও ভগবান নিজ স্বরূপে অক্ষুণ্ণ থাকেন। এই উপমা আমাদের শেখায় যে ঈশ্বর সর্বত্র বিরাজমান হলেও তিনি কোনো কিছুর দ্বারা কলুষিত বা সীমাবদ্ধ নন। জগৎ তাঁর শক্তিতে চলমান, কিন্তু তিনি জগতের পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হন না। এতে বোঝা যায়, সত্যিকারের মহান হওয়া মানে সকলের মধ্যে থেকেও নিজস্ব স্থিরতা ও শুদ্ধতা বজায় রাখা। এই শ্লোক মানুষকে অন্তর্দৃষ্টি দেয়, আমরাও ঈশ্বরের মধ্যে অবস্থান করছি, তাঁর শক্তির আশ্রয়েই আমাদের জীবন,
এই উপলব্ধি মানুষের জীবনে নিরাপত্তা ও ভরসার অনুভূতি আনে, কারণ আমরা কখনোই ঈশ্বর থেকে বিচ্ছিন্ন নই। একই সঙ্গে এটি আসক্তি ত্যাগের শিক্ষা দেয়। বায়ু যেমন আকাশে থাকলেও তাকে আঁকড়ে ধরে না, তেমনি আমাদেরও সংসারে থেকে আসক্ত না হয়ে জীবন যাপন করতে হবে। এই শ্লোক আত্মসমর্পণ, নির্ভরতা ও অন্তরে স্থিরতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিমিয়ান্তি মামিকাম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিসৃজামি অহম। শ্রী ভগবান বলছেন, হে কৌন্তেয় অর্জুন, কল্পের অন্তে সমস্ত জীব আমার প্রকৃতির মধ্যে লীন হয়ে যায়। আবার কল্পের আরম্ভে আমি নিজেই তাদের পুনরায় সৃষ্টি করি। সর্বভূতানি মানে সমস্ত জীব, কৌন্তেয় মানে কুন্তিপুত্র অর্জুন, প্রকৃতিম মানে প্রকৃতির মধ্যে, জান্তি মানে প্রবেশ করে বা লীন হয়, মামিকাম মানে আমার অধীন, কল্পক্ষয়ে মানে কল্পের সমাপ্তিতে, পুনঃ মানে আবার, তানি মানে তাদের, কল্পাদৌ মানে কল্পের শুরুতে, বিসৃজানি মানে সৃষ্টি করি, অহম মানে আমি। এই শ্লোকে শ্রী ভগবান সৃষ্টি ও প্রলয়ের চিরন্তন রহস্য প্রকাশ করছেন। তিনি জানিয়ে দিচ্ছেন যে এই জগতে যা কিছু জীব আছে তারা সবাই কল্পের শেষে তাঁর প্রকৃতির মধ্যে লীন হয়ে যায়। অর্থাৎ জগৎ ধ্বংস হলেও জীবের সম্পূর্ণ বিনাশ হয় না, তারা সূক্ষ্ম অবস্থায় ঈশ্বরের শক্তির মধ্যে অবস্থান করে। এখানে প্রকৃতি শব্দটি অত্যন্ত গভীর অর্থ বহন করে। এই প্রকৃতি ঈশ্বরের অধীন শক্তি, যার দ্বারা সৃষ্টি, স্থিতি এবং লয় সম্পন্ন হয়। জীবেরা নিজেদের স্বাধীন ভাবলেও প্রকৃতপক্ষে তারা এই প্রকৃতির নিয়মে আবদ্ধ। কল্প শেষে এই প্রকৃতি সমস্ত জীবকে নিজের মধ্যে গ্রহণ করে নেয়। এই শ্লোক আরও জানিয়ে দেয় যে সৃষ্টির সূচনা কোনো আকস্মিক ঘটনা নয়, কল্পের শুরুতে স্বয়ং ভগবান আবার জীবদের প্রকাশ করেন। অর্থাৎ সৃষ্টি কোনো একবারের ঘটনা নয়, এটি একটি চিরন্তন প্রক্রিয়া। সৃষ্টি ও প্রলয় অনন্তকাল ধরে চলমান। এই তত্ত্ব মানুষের অহংকার ভেঙে দেয়। মানুষ বুঝতে শেখে যে সে চিরস্থায়ী নয়, তার দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা নশ্বর নয়। দেহের বিনাশ হলেও আত্মা ঈশ্বরের শক্তির মধ্যে অবস্থান করে এবং সময় এলে আবার কর্মফলের অনুসারে প্রকাশ পায়। এই শ্লোক থেকে ঈশ্বরের সর্বশক্তিমান রূপ স্পষ্ট হয়। সৃষ্টি করা, লয় করা, পুনরায় সৃষ্টি করা, এই তিনটি ভগবানের ঐশ্বর্যের প্রকাশ। কোনো জীব এই প্রক্রিয়ার বাইরে নয়। এই শ্লোকটি ভগবদ্ গীতার সেই অংশে বলা হয়েছে যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্ব সৃষ্টির গভীর নিয়ম বোঝাচ্ছেন। আগের শ্লোকগুলিতে ঈশ্বরের সর্বব্যাপী স্বরূপ ব্যাখ্যা করবার পর এখানে তিনি সময়, সৃষ্টি ও প্রলয়ের চক্র প্রকাশ করছেন। অর্জুনকে বোঝানো হচ্ছে যে ঈশ্বর কেবল বর্তমানের নয়, তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের অধিপতি। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোকে ভগবান সৃষ্টি ও লয়ের চিরন্তন সত্য প্রকাশ করেছেন। তিনি বোঝাচ্ছেন যে কল্পের শেষে সমস্ত জীব এবং সৃষ্টি জগৎ তাঁরই প্রকৃতিতে বিলীন হয়ে যায়। তখন আলাদা কোনো অস্তিত্ব থাকে না, সব কিছু কারণরূপে ঈশ্বরের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। এতে বোঝা যায় ধ্বংস মানে সম্পূর্ণ বিনাশ নয়, বরং এক অবস্থার অবসান এবং অন্য অবস্থার জন্য প্রস্তুতি। এই শ্লোক আমাদের জীবনে পরিবর্তনকে ভয় না পেতে শেখায়। যেমন সৃষ্টি ও লয় নিয়মিত ঘটে, তেমনি জীবনের সুখ দুঃখ, উত্থান পতনও স্বাভাবিক। যে এই চক্রকে বুঝতে পারে সে অস্থায়ী কষ্টে ভেঙে পড়ে না এবং অস্থায়ী সাফল্যে অহংকার প্রকাশ করে না। এখানে ঈশ্বরের সর্বশক্তিমান রূপ প্রকাশিত হয়।
সৃষ্টি তাঁর ইচ্ছায় প্রকাশিত হয় এবং তাঁর ইচ্ছাতেই লয় প্রাপ্ত হয়, কিন্তু এই প্রক্রিয়ার মধ্যেও ভগবান স্থির ও নির্লিপ্ত থাকেন। এটি আমাদের শেখায় যে কর্ম করা জরুরি, কিন্তু ফলের উপর অতিরিক্ত আসক্তি রাখা উচিত নয়। সবশেষে এই শ্লোক গভীর আশ্বাস দেয় যে আমরা কেউ ঈশ্বরের বাইরে নই, লয়ের সময়ও আমরা তাঁর মধ্যেই আশ্রয় পাই এবং নূতন সৃষ্টিতে আবার তাঁর কৃপায় প্রকাশিত হই। এই উপলব্ধি জীবনে ভয় দূর করে এবং আস্থা ও আত্মসমর্পণের পথকে দৃঢ় করে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।